ফেসবুক অ্যাকাউন্ট বা ফেসবুক আইডি আমাদের কোনো কিছু কারণবশত ডিলিট করার প্রয়োজন হয়। তো আমরা ফেসবুক অ্যাকাউন্টটিকে সঠিকভাবে ডিলিট করতে পারি না বা ডিলিট করার প্রসেসগুলো সম্পূর্ণভাবে জানি না। তাই আজকে আমি দেখাবো কিভাবে খুব সহজে ফেসবুক অ্যাকাউন্ট সঠিকভাবে ডিলিট করবেন পার্মানেন্টলিভাবে সারা জীবনের জন্য। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, তাহলে আপনি পুরো বিষয়টি বুঝে যাবেন। ভিডিওটি কেটে কেটে দেখলে আপনি সঠিকভাবে কাজগুলো করতে পারবেন না, আপনি সমস্যায় পড়ে যাবেন। তার জন্য দয়া করে বলছি, ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিডিওটি দেখে ভালো লাগলে বা উপকার হলে ভিডিওতে একটি লাইক দিবেন। আর এই চ্যানেলে আপনি প্রথম এসে ভিডিও দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো প্রথমে আপনি আপনার ফেসবুক অ্যাপটিকে ওপেন করবেন। তো এখন আমি আমার ফেসবুক অ্যাপটি ওপেন করছি। ফেসবুক অ্যাপটি ওপেন করার পরে উপরে দেখবেন তিনটে লাইন আছে, আপনি তিনটে লাইনের উপরে ক্লিক করবেন। তো এখন আমি এই যে উপরে তিনটে লাইন আছে, এই তিনটে লাইনের উপর আমি ক্লিক করছি। তিনটে লাইনের উপরে ক্লিক করার পরে একটু নিচের দিকে আসবেন। এখানে দেখবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি বলে একটি অপশান আছে, আপনি সেটিং অ্যান্ড প্রাইভেসি এই অপশানটাতে ক্লিক করবেন। তখন আমি সেটিং অ্যান্ড প্রাইভেসি এই অপশানটাতে ক্লিক করছি। সেটিং অ্যান্ড প্রাইভেসি এই অপশানে ক্লিক করার পরে এখানে দেখুন সেটিং বলে একটা অপশান আছে, আপনি এই সেটিং অপশানে ক্লিক করবেন। তো এখন আমি সেটিং অপশানে ক্লিক করছি। সেটিং অপশানে ক্লিক করার পরে এখানে দেখুন ব্লু কালারে লেখা আছে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার, আপনি এই অপশানটাতে ক্লিক করে দেবেন। তো এখন আমি সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার এই অপশানটাতে ক্লিক করছি। এখানে ক্লিক করার পরে এখানে আপনার প্রোফাইলের লোগো দেখতে পাবেন, প্রোফাইল লোগো, ফেসবুকের প্রোফাইল লোগো দেখতে পাবেন এবং নাম দেখতে পাবেন। আপনি তারপরে একটু নিচের দিকে চলে আসবেন। এখানে দেখুন লেখা আছে পার্সোনাল ডিটেলস, আপনি এই পার্সোনাল ডিটেলস এই অপশানটাতে ক্লিক করবেন। তো এখন আমি পার্সোনাল ডিটেলস এই অপশানটাতে ক্লিক করছি। পার্সোনাল ডিটেলস এই অপশানে ক্লিক করার পরে এবার এখানে দেখুন লেখা আছে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল, আপনি এই অপশানটাতে ক্লিক করবেন। তো এখন আমি এই অপশানটাতে ক্লিক করছি। এখানে ক্লিক করার পরে নিচে দেখুন লেখা আছে ডিঅ্যাক্টিভেশন অর ডিলিশন, আপনি এই অপশানটাতে ক্লিক করবেন। তো এখন আমি ডিঅ্যাক্টিভেশন অর ডিলিশন এই অপশানটাতে ক্লিক করছি। তারপরে এখানে আপনি আপনার ফেসবুক প্রোফাইলের লোগো দেখতে পাবেন এবং আপনার নামটা দেখতে পাবেন, আপনি এর উপরে ক্লিক করবেন। তখন আমি আমার এই প্রোফাইলের উপর আমি ক্লিক করছি। প্রোফাইলের উপরে ক্লিক করার পরে আপনি এখানে দেখুন লেখা আছে ডিলিট অ্যাকাউন্ট, আপনি এই অপশানটাতে টিক মার্ক করে দেবেন। উপরে দেখুন টিক মার্ক করা আছে, আপনি এই টিক মার্কটা এখানে করে দেবেন। তখন আমি এখানে টিক মার্ক করছি। টিক মার্ক করার পরে এবার আপনি কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। তখন আমি কন্টিনিউ অপশানে ক্লিক করছি। কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে এবারে এখানে আপনাকে একটি রিজন সিলেক্ট করতে হবে। তো এখানে আমি আমার মতো একটিকে আমি সেট করে নিচ্ছি। এবার আপনি কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। তখন আমি কন্টিনিউ অপশানে ক্লিক করছি। কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে এখানে আপনি আবারও কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। এবার আপনি একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে দেখুন লেখা আছে কন্টিনিউ, আপনি আবারও কন্টিনিউ অপশানে ক্লিক করবেন।
এবারে এখানে আপনার পাসওয়ার্ডটি বসিয়ে দেবেন। তো এখন আমি আমার যে পাসওয়ার্ড সেটি এখানে আমি বসিয়ে দিচ্ছি। তো এবার আপনি কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। তো এখন আমি কন্টিনিউ অপশানে আবারও ক্লিক করছি। কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে এবার এখানে দেখুন লেখা আছে ডিলিট অ্যাকাউন্ট। আপনি এই ডিলিট অ্যাকাউন্ট এই অপশানটাতে ক্লিক করলেই আপনার অ্যাকাউন্টটি পার্মানেন্টভাবে ডিলিট হয়ে যাবে। যদি আপনি 30 দিনের মধ্যে লগ ইন করেন তাহলে আপনি এই অ্যাকাউন্টটিকে ডিলিট করতে পারবেন না। আর যদি লগ ইন না করেন তাহলে আপনার অ্যাকাউন্টটি পার্মানেন্টভাবে সারা জীবনের জন্য ডিলিট হয়ে যাবে। তো আমি এই মুহূর্তে আমার অ্যাকাউন্টটিকে এখন ডিলিট করতে চাই না। তো আপনারা এইভাবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে ডিলিট করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।